ঠিক আছে, মানে এটা ঘাটা হয় না। এটা আমিও যেভাবে রাখছি ওইভাবে ছিল পুরা, নাড়াচাড়া হয় নাই। এই ঘটনার পরে বের করছে। এই ঘটনা পরে বাইর করছে। ধন্যবাদ। ভাই আপনার অভিযোগটা কি বলেন? আমার অভিযোগ, আচ্ছা, হ্যাঁ, আমার অভিযোগ 2022 সালে ওই চাইল্ড কেয়ারের সামনে থেকে আমার ছেলে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিল। ইতিমধ্যে ওইখানে একটা মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। ঠিক আছে, দেখার পরে ও একটু দানশীল, ও যাইয়া অনেক কিছু জিজ্ঞাসা, মহিলা কথা বলতে পারে না। ঠিক আছে, ও কি করলো, কিছু খাবার কিনা ও শ্বশুর বাড়ি চলে গেছে। ও শ্বশুর বাড়ি থেকে রাত 9টার সময় আবার ফেরার পর ওই মহিলাকে ওই একই স্থানে পড়ে থাকতে দেখে। দেখার পরে উনি আবার জিজ্ঞাসা, আপনি কোথা থেকে আসেন, কি, ওনার সাথে একটা ব্যাগও ছিল। ঠিক আছে, পরে কিছু না বলার পরে আমার ছেলে আমাকে ফোন দেয় যে আব্বু একটা রাস্তায় একটা মহিলা পড়ে আছে। ঠিক আছে, এই আমি বাইক নিয়ে সাথে সাথে ওইখানে চলে আসি। আসার পরে আমি অনেক লোক ছিল রাস্তা, মানে হাইটে যাওয়ার পথে অনেক লোক ছিল। আমি মহিলাকে অনেক কিছু জিজ্ঞাই, কিন্তু মহিলা কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। ঠিক আছে, আমি চাই সুষ্ঠু তদন্ত করে যদি উনি দোষী হয় বিচার চাইছে। মানুষটাকে মানবতা ফেরিওয়ালা বলে আখ্যায়িত। মানুষের ফেরিওয়ালার ভিতরে অনেক কিছু থাকে। ফেরিওয়ালার পিছে, মানবতার ফেরিওয়ালার পিছনে অনেক কিছু থাকে মানুষের। এটা সুষ্ঠু তদন্ত করে দেখা তারপর যদি উনি মানে দোষী হয় বিচার চাইছে। তো এলাকাবাসী নির্যাতনের শিকার হয়েছেন কিনা? আমি এটা নিয়ে যাওয়ার পরে তো আমার তো যাহা তাহা কই আমার বাড়ি করে দিচ্ছে। আমার তো এই রুগী দেখায় নাই, আমার এই লোকটারে আমি ভর্তি করালাম, আমার তো দেখায় নাই না। আচ্ছা, তার বিরুদ্ধে এলিগেশন কতটুকু সত্য? সত্য এটা হচ্ছে মানে তদন্তের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত। এলাকাবাসী আমরা প্রায় দেখছি ওখানে মারামারি হয়েছে, কেউ জিজ্ঞেসে গেলে তারে মারছে ধইরা। ঠিক আছে, এগুলো আমরা দেখছি। মানবতার ফেরিওয়ালাকে মারামারি করতে পারে? মানবতার ফেরিওয়ালা মারামারি করতে পারে না, কিন্তু ও পারে। বুঝছেন, ঠিক আছে, মানবতার ফেরিওয়ালা তো আছে পৃথিবীতে, তো ভালো লোক আছে, এই জন্য তো এই পৃথিবীটা এখনো টিকে আছে। ঠিক আছে, তার ক্ষমতা কি বেশি নাকি? তার ক্ষমতা, তার একটা গ্যাং আছে, যেমন তার ওই যে এস্টাফরাই গ্যাং, এস্টাফরা গ্যাং। তার মনে করেন যে কেউ যদি কোনো তর্কাতর্কি করে সাথে সাথে মনে করেন তারা জাপাই পড়ে, 15-20 জন তার আছে। আপনার বলা লাগবে, হয়ে গেছে ভাই। আমি রোজা। ঠিক আছে, 2022 সালে 2022 সালে আমার ছেলে ওইখান থেকে হাইটা তার শ্বশুর বাড়ি আসছিল। ইতিমধ্যে একটা রাস্তার পাশে একটা মহিলা পড়ে আছে, একটা ব্যাগও সাথে। তো ও দায়া মানে অনেক কিছু জিজ্ঞেল, ও আবার দানশীল, মনে করেন কোনো মহিলা অসহায় দেখলে ওরে খাবার টাবার বা টাকা পয়সা দেয়। যাওয়ার পরে ওরা জিজ্ঞাসা, মানে মহিলা কিছু বলতে পারে না। পরে খাবার কিনে দেখছে, কেকটা কিনে দিয়ে গেছে, পানি কিনে দিয়ে গেছে, যাই ও শ্বশুর বাড়ি গেছে। জাস্ট মনে করেন রাত 9টা, দিনের মনে করেন 10টা-11টার দিকে দেখে গেছে। রাত 9টার দিকে আবার ও ফেরার পথে মহিলাকে সেই স্থানেই দেখে। দেখার পরে ও কি করবে, ও তো মানে ছোট মানুষ, মনে করেন যে অত মাথায় নাই। আমার ফোন সাবু একটা মহিলা পড়ে আছে এই ঘটনা। আমি তৎক্ষণিক আমি বাইক টান দিয়া আমি আসি আপনার ওইখানে ঘটনাস্থলে। আসার পরে মহিলাকে অনেক কিছু জিজ্ঞাসা, মহিলা কথা বলতে পারে না। পরে আমাদের কমিশনার দেওয়ান আব্দুল মান্নান ভাইকে আমি একটা ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনাকে ভাইঙ্গা বলার পরে উনি বলে, ঠিক আছে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, তুমি ওইখানে ভর্তি করো। এবার আমি নিয়ে যাওয়ার পরে প্রথম যখন নিয়ে ঢোকার পরে উনি মনে করেন যে ভর্তি নিতে চায় না। পরে আমরা কই রিকোয়েস্ট করার পরে ভর্তিটা নিয়েছে। নেওয়ার পরে আমার এই স্লিপটা দিল, এই স্লিপটা দিয়েছে। হ্যাঁ, স্লিপটা দেওয়ার পরে আমি মনে করেন চলে আসি বাসায়। বাসার পরে 1.5 থেকে 2 মাস পরে আমার ফ্যামিলি থেকে একটা চাপ হয়, কয় তুমি একটা অসহায় মহিলাকে ভর্তি করাইলা, একটু দেখলা না। আমি পরে 2 মাস পরে ওর ওইখানে যাওয়ার পরে যখন যাই আমি এই স্লিপটা দেখাই যে ভাই আমি তো একটা মহিলাকে দিয়ে গেছিলাম। ঠিক আছে, এই মহিলাটা একটু আমি দেখবো। উনি আমার কোনো কথা না শুনে স্লিপটা ফাঁকা মারে আমার গা পাশাই মারে। মারার পরে অযথ ভাষায় গালাগালি দিয়ে আমার বাড়ি করে গেটের বাইরে করে দেয়। আমি আর ওইটা নিয়ে মনে করেন যে করি না, আমি চলে আসি বাসায়। এই এখন মনে করেন লাস্টে মনে করেন এই ঘটনা দেখার পরে আমার নিজের একটু ইচ্ছা হয় যে আসলে আমি যে মহিলাটা ভর্তি করালাম উনি কি আদৌ বেঁচে আছে না মারা গেছে না কি হয়েছে, আমি এটা তথ্যটা জানতে। কি কখনো খারাপ লাগেনি যে আপনি এই মহিলাটাকে ওখানে? অবশ্যই আমার এখনো খারাপ লাগে, যেহেতু মনে করেন যে অসহায় একটা মহিলা, কোনো কেউ নাই তার, এখনো খারাপ লাগে। এর পরবর্তী কখনো কেউ মহিলাকে পেয়েছিলেন? না, কোনো দেখিনি, আর কোনোদিন দেখিনি। সর্বশেষ আপনি এখন কি চান? আমি চাই যে মহিলাকে বেঁচে আছে কিনা মারা গেছে এটা আমি সন্ধান চাই। আর ওর নামে যে একটা ঘটনা মানে একটা উঠছে, ওটা যদি সঠিক হয়ে থাকে তার আমি বিচার চাই। যদি সত্যিকারের ও কিডনি বেঁচে থাকে বিচার চাই, আর যদি নির্দোষ হয় তাহলে ওকে মুক্তি দেওয়া হোক। এখানে দাবি করে দেওয়া
দেওয়া যায় ভাই? আমাদের তো মানুষ যখন বুড়ো হয়ে যায়, হয়তো কোনো দার্শনিক ব্যক্তি তারা নিয়ে হয়তো বৃদ্ধাশ্রমে যায়, সেখানে যদি আমাদের